আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। কারো কথায় কান্না দিয়ে নিজের আত্মবিশ্বাস নিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাদের ভালো লাগে না তাদের এড়িয়ে চলতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করছে সরকার। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কি বলল তা দেখার অবকাশ নেই বলেও জানান সরকার প্রধান। আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিংয়ের সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করি, শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময় খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে ঢাকার সেনানিবাসে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী পুলিশ সদস্যরা দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশের সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখি। খেলার খবর। এন্টিগায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিদায় নিয়েছে স্বাগতিক দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 135 রান তুলে ক্যারিবীয়রা। 42 বলে সর্বোচ্চ 52 রান করেন রস্টন চেজ। এছাড়া কাইল মার্সের ব্যাটে আসে 35 রান। প্রোটিয়াদের হয়ে 27 রানে 3 উইকেট নেন তাবরিজ শামসি। জবাবে দক্ষিণ আফ্রিকা 2 উইকেটে 15 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর 17 ওভারে 123 রানের লক্ষ্য পায় তারা। 5 বল বাকি থাকতেই জয় তুলে নেয় মার্করামের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।